নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নতুন বছরকে কেন্দ্র করে। হ্যাঁ, আমরা সবাই জানি এবং আমাদের ফ্যামিলির এবং আমাদের নিজের প্রত্যেকের জন্য কিন্তু একটি করে বৈধ আধার কার্ড রয়েছে। কারণ বৈধ বলার কারণ হচ্ছে কিছু ভুয়ো আধার কার্ড রয়েছে আমাদের দেশে, যে আধার কার্ড ডুপ্লিকেট করে বানানো হয়েছে সেই আধার কার্ডকে বলা হয় ভুয়ো আধার কার্ড। এবং আমাদের লিগেল আধার কার্ড রয়েছে, প্রত্যেকেরই আশা রাখছি সেই আধার কার্ডকে ঘিরে নতুন বছরকে কেন্দ্র করে দারুণ বড় আপডেট নিয়ে এলো কেন্দ্র সরকার। হ্যাঁ, একটি মাত্র কাজ, যে কাজ আপনি যদি না করে থাকেন তাহলে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, সরাসরি ঠিকই কেন্দ্র সরকার এই নিয়মটা করেছে, একদম বাতিল হয়ে যাবে। তাহলে করার কারণ কি? ভুয়ো আধার কার্ডগুলো ইন্টারনেটে বা অনলাইনে আপলোড নেবে না। তার ফলে কি হবে? ওই আধার কার্ডগুলো বাতিল হয়ে যাবে। ওই আধার কার্ডগুলো বাতিল করার জন্য সরকার এমন নিয়ম চালু করেছে। আমাদের যাদের বৈধ আধার কার্ড রয়েছে, বৈধ কি করে বুঝবেন, কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডটি বৈধ, সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। এবং জানিয়ে রাখি, চলুন আমরা দেখে আসি এই যে একটি কাজ, কি কাজ করলে আমাদের আধার কার্ডটি সেভ থাকবে। এবং এটা কিন্তু কড়া নির্দেশ, কেন্দ্র সরকারের খুবই কড়া নির্দেশ। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ। এই কাজটি না করলে বন্ধ হবে কার্ড। সবাইকে এই কাজটি করার নির্দেশ দিল সরকার। তারপরে লেখা আছে, দেখুন, ভারতের সকল জনসাধারণের জন্য আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। প্রায় প্রত্যেকটি কাজেই দরকার পড়ে আধার কার্ড। আধার কার্ড না থাকলে বিভিন্ন কাজকর্মে যেমন অসুবিধা, ঠিক একই রকমভাবে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়। মাঝে মধ্যেই এই আধার কার্ড নিয়ে সরকার বিভিন্ন নির্দেশ জারি করে থাকে। সম্প্রতি তেমনই একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে। আপনার কাছে যদি আধার কার্ড থাকে আর আপনি যদি এই কাজ না করে থাকেন তাহলে দ্রুত সেই কাজ সারুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, দ্রুত যদি এই কাজটি না করেন আপনার আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে লেখা আছে, দেখুন, ইতিমধ্যে সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো আধার কার্ড প্রসঙ্গে, আধার কার্ডের আপডেট। তারপরে লেখা আছে, দেখুন, আপডেট সংক্রান্ত বিষয়ে যে নির্দেশ বলা হয়েছে চলতি বছর অর্থাৎ 2024 সালের 14 ডিসেম্বর মধ্যে প্রত্যেক গ্রাহক যে সম্পূর্ণ বিনামূল্যে বা বিনা খরচায় তাদের আধার কার্ডের তথ্য আপডেট করে নিতে পারবেন। তবে এই সুযোগ মিস করলে অর্থাৎ নির্দিষ্ট সময় বা মেয়াদ শেষ হওয়ার পর যদি আধার কার্ড আপডেট করতে যান তাহলে গ্রাহকদের নির্ধারিত ফি দিয়ে এই কাজ করতে হবে। আর সেই কথাই বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, প্যান কার্ডে কিন্তু এমন নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী যিনারা প্যান কার্ড আপডেট করিয়েছিলেন তেনাদের কিন্তু ফ্রিতে হচ্ছে। পরে যিনারা করছেন তাদের কিন্তু 1000 টাকা ফাইন দিতে হচ্ছে। এখানে কিন্তু ডেটটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, 14 ডিসেম্বর পর্যন্ত ফ্রি আধার কার্ড আপডেট। ভালো করে মনে রাখবেন, এই 14 ডিসেম্বর পার হয়ে গেলে আপনাকে কিন্তু ফি দিয়ে তারপর আধার কার্ড আপডেট করাতে হবে। তারপরে লেখা আছে, দেখুন, আধার কার্ডের কোন তথ্য আপডেট করা যাবে। সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের আধার কার্ড আপডেট করে নেওয়ার জন্য। তাই আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে। আর সেই সাইটে হয়ে লগ ইন করতে হবে। আপনি সেখান থেকেই তো আপডেট করে নিতে পারবেন। একজন ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে তথ্য বিনা খরচায় আগামী 16 দিনের মধ্যে আধার আপডেট করে নিতে পারবেন। তাহলে মাত্র আর 16 দিন আমাদের হাতে সময় আছে আধার আপডেট করার জন্য। তারপরে লেখা আছে, দেখুন, কার্ড আপডেট করার সময় গ্রাহক নিজের নাম, ঠিকানা এবং জন্ম তারিখের মতো তথ্যগুলি পরিবর্তন করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে এই প্রক্রিয়ার কার্ডের বায়োমেট্রিক তথ্য, যে ব্যক্তির আঙুলের ছাপ এবং চোখের মনির ছাপ, এগুলি পরিবর্তন করা যাবে না। তাই বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে ব্যক্তিকে সরকারি আধার কেন্দ্রে যেতে হবে। এছাড়া কোনো ব্যক্তির জন্ম তারিখ এবং লিঙ্গ
শুধুমাত্র একবারের জন্য আপডেট করা যাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন মেল না ফিমেল, এইগুলো কিন্তু একবারের জন্যই কিন্তু আপডেট করা যাবে। তারপরে লেখা আছে দেখুন কিভাবে আধার কার্ডের তথ্য আপডেট করবেন। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা এই আধার কার্ড আপডেট করে নেব। আপনারা কিন্তু নিজেই করতে পারবেন নিজের ফোন থেকে। তারপরে লেখা আছে দেখুন আপনাকে প্রথমে ভিজিট করতে হবে মাই আধার ওয়েবসাইটে, আর সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করুন। তারপর মাই আধার অপশানটি নির্বাচন করতে হবে। লগ ইন করার পর মাই আধার অপশানে ক্লিক করুন। এরপর আপডেট ইহার আধার অপশানে ভিজিট করুন। পরবর্তী পেজে যান এবং আপডেট ইওর আধার অপশানে ক্লিক করুন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, পরপর এই ভিডিওটা দেখে করে নেবেন, হয়ে যাবে। তারপর লেখা আছে আপনার প্রয়োজনীয় নথি আপলোড করুন। এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর ক্লিক করুন ডকুমেন্ট আপডেট অপশানে। এবার আপনার কাছ থেকে থাকা সমর্থনযোগ্য নথির স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। তারপর ক্যাপচা লিখুন আর ওটিপি দিন। তারপরে লেখা আছে দেখুন এরপর ফর্মটি জমা দেওয়ার আগে ক্যাপচা কোড লিখুন এবং মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। আপনি এসএমএসে পাবেন আর এর মাধ্যমে নিশ্চিতকরণ পাবেন। এবার আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কাজটি প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনার আধার কার্ডটি আপডেট হয়ে গেছে বা ডকুমেন্ট আপডেট হয়ে গেছে। তা এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হলে ভিডিওতে কমেন্ট করে দিন, আমি আপনার উত্তর দিয়ে দেব। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thank you.